কালকে আছে পৌষ পার্বণ, আর পৌষ পার্বণের জন্য আছে আজকে অনেক প্রস্তুতি, কাপড় কাচা, ঘর দুয়ার মোছা, তারপর কাল পৌষ পার্বণের জন্য পিঠা করা কিছু কিছু প্রস্তুতি থাকছে। অনেক কয়দিন নিরামিষের পর দুপুরকার আমিষ রান্না বান্না। হ্যালো এভরিওয়ান, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এদিকে কাপড় চোপড় কাচলাম, সেজন্য অনেক কাপড়ও বের করেছি, আর এদিকে আমার কাঁচা ধোয়া দিকে মেয়েও জুতা পরিষ্কার। আমার যদি কোনো কাজ দেখে তাহলে মেয়েও শুরু করে দেয় পরিষ্কার করা, যে কোনো কাজে লাগে ও সে কাজই করে। যাই হোক, ওকে আবার চান করিয়ে এতে একটু কাপড় চোপড় পরিয়ে একটু ভ্যাসলিন দিয়ে দিলাম। আর মেয়েকে যত্ন না করলে ও তো সারাদিন চানও করবে না, শুধু গিন্নি গিন্নি করতে থাকবে। আর এই হচ্ছে ওর দিদি, এর সাথে সারাদিন খেলে। তো মেয়েকে চান করে রেডি করে দিয়ে এবারে রান্নায় চলে আসলাম। আজকে ডিম রান্না করব, খুব তাড়াতাড়ি শর্টকাটে রান্না করব, যেহেতু আজকে সকাল থেকে অনেক কাজের প্যারা ছিল। কাপড় কাচা, বাথরুম সাফ করা, নিজেও পরিষ্কার হওয়া, মানে আজকে 4 দিন মাথা টাথা ঘষে শ্যাম্পু করে উঠলাম। আর এইদিকে অল্প সিম্পল রান্না বাড়ি ডিম রান্না করব। ডিম রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো আমার তো 1-2 পদ হয় না। এদিকে রান্না করতে করতে ছেলে ঘড়ির ব্যাটারিটা পাল্টাবে, ঘড়ি বের করে দেখে এর মধ্যে একটা টিকটিকি ঢুকে আছে, বেরই হচ্ছে না। তো আমি অনেক চেষ্টা করলাম টিকটিকিটাকে বের করার জন্য, চারিদিকে ওর বের করার রাস্তা দেখাই দিছিলাম, কিন্তু কিছুতে বের হতে পারছিল না। আর ঘড়ির মধ্যে কিভাবে এই টিকটিকিটা ঢুকলো আমি তো অবাক হয়ে গেছি, সবাই অবাক হয়ে গেছে টিকটিকিটা ঢোকার জন্য। যাই হোক, এদিকে আবার ছেলেকে ঘড়ির কাজটা করতে দিয়ে এসে আমি আবার রান্না করে নিলাম, যেহেতু কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে কিন্তু আমি ওইদিকে গিয়েছিলাম, এদিকে আমি বেগুন ভাজাগুলো করে নেব। আর রান্না করতে নিলে, যে কোনো কাজ করতে নিলে চারিদিকে একা সে কাজের বায়না চলে আসে। এদিকে বেগুন ভেজে আমি বেগুনগুলো তুলে নিলাম। আর এখন শীতের দিনে বেগুন ভাজা খেতে বেশি ভালো লাগে। বেগুন ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিব, দিয়ে আমি ডিম রান্না করব। তো দিয়ে দিলাম একটু হচ্ছে হলুদ আর লবণ তেলে, এতে করে কি হয় ডিমটা ফেটে চোখ মুখে আসে না, সেজন্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। আর ওইদিকে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ডিম আর আলু, আর এটা হচ্ছে নতুন আলু দিয়ে ডিম রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি একটু আলুগুলো গরম অবস্থায় একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম, আর এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে সব ডিম আমি তুলে নেব। ডিমগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজে না, অল্প করে ভেজে নিই, বেশি ভাজা করলে ছোবা ছোবা হয়। এদিকে ফোড়নের জন্য আমি একটু জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। এবারে আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম, একটু বেশি ভেজে নিলাম। আর এবারে দিয়ে দিলাম আদা জিরা, আর দিব ঝালের গুঁড়া। এই মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে মাংস, ডিম কি যে কোনো রান্নায় কিন্তু খেতে ভালো লাগে। তো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটার মধ্যে আমি লবণ আর হলুদও দিয়ে নিলাম। এবারে লবণ আর হলুদ দিয়েও আমি মশলাটা আরো বেশি কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবারে সেদ্ধগুলো আলু দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে কষিয়ে কষিয়ে আমি ডিমের ঝোলটা রান্না করব। আর আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে ডিমও দিয়ে দিলাম, তো কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। তো এতে আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে। আজকে ডিমের ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এবারে গামলাতে ঢেলে নিচ্ছি, আর ডিমের ঝোলটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে আমি ডালের বড়ি দিয়ে, বেগুন দিয়ে আমি পালং শাকটা রান্না করব। তো ঢেকে দিলাম, তো আমার পালং শাক রান্নাও হয়ে গেছে। আর ওই তো কালকে পৌষ পার্বণ, তার জন্য অনেকগুলো কাপড়ও কেচেছিলাম, তো কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসলাম। এবারে খাবার খেয়ে নেব। তার আগে খাবারটা খেয়ে বলছে আজকে তোমার রান্না খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে রিভিউ দিল। এদিকে দুধগুলো আমি জাল দিয়ে শুকিয়ে নেব। আর প্রাইভেট পড়ে এসে বলছে মা আজকে সব পড়াই পেরেছি। এদিকে দুধটা জালও হয়ে গেছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। কালকে পৌষ পার্বণে কি কি পিঠা তৈরি করলাম সে ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।